এই ক্লাসে আমরা রিজনিংয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সিলোজিজম বা বিবৃতি সিদ্ধান্ত বা বিবৃতি উপসংহার যেটাই বলো না কেন, তো এই বিবৃতি সিদ্ধান্ত বা বিবৃতি উপসংহার এর যে অঙ্কগুলো থাকে, এই প্রশ্নগুলো থাকে, সেগুলো আমরা ভেন ডায়াগ্রামের সাহায্য করতে পারি। তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর কনফিউজও হতে হয় আমাদেরকে। তো এর একটা অল্টারনেটিভ মেথড আছে, সেটা হলো কি 150 মেথড। তো আমি উইদাউট ভেন ডায়াগ্রাম, মানে ভেন ডায়াগ্রাম না আঁকিয়েই 150 রুল ইউজ করে কিভাবে আমরা করতে পারি সেটা দেখে নেব। এই 150 রুল ইউজ করলে মাত্র 5 সেকেন্ডেই দেখেই অ্যান্সার বলে দেওয়া যাবে। তো এই চ্যাপ্টার থেকে ডাব্লিউবিপি বলো, কেপি, এসএসসি, জিডি, এছাড়া রেলের সমস্ত এক্সামগুলোতে 2-3টে করে কোশ্চেন এসেই থাকে। তার জন্য এই ক্লাসটা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলো কীরকমভাবে থাকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো এরকমভাবে বিবৃতি দেওয়া থাকবে, কটা বিবৃতি দেওয়া থাকবে, আর নিচে তারপরে উপসংহারগুলো দেওয়া থাকবে। তো কোন কোন উপসংহার বা সিদ্ধান্তগুলো সঠিক হয়েছে সেটা আমাদের বলতে হবে। তো আমরা এবার নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো প্রথমে আমাদেরকে 4 টাইপের যে বাক্য সম্পর্কে একটু জ্ঞান অর্জন করে নিতে হবে। তো আমি প্রথমে কি এ টাইপের বাক্য সম্পর্কে কি বলবো। এ টাইপের বাক্য কীরকম হয়, সকল এ হয় বি, বা যেমন বলতে পারে সকল গরু হয় ছাগল, এর জায়গায় এখানে ছাগল গরু বা যা কিছু দিয়ে দিতে পারে। এটা হলো এ টাইপের বাক্য। নেক্সট হলো কি ই টাইপের বাক্য। ই টাইপের বাক্য কেমন, কোনো এ নয় বি, কোনো এ নয় বি, এখানে এ বির জায়গায় চেঞ্জ হয়ে যেতে পারে, এখানে বলে দিতে পারে কোনো গরু নয় ছাগল, এরকম এরকম বাক্যগুলোকে আমরা বলবো কি ই টাইপের বাক্য। নেক্সট আছে কি আই টাইপের বাক্য। আই টাইপের বাক্যগুলো কেমন হয়, কিছু এ হয় বি, কিছু এ হয় বি, কিছু এ হয় বি, এখানে এ আর বির গুলো চেঞ্জ করে দিতে পারে, এখানে বলে দিতে পারে যে কিছু গরু হয় ছাগল, কিছু ভেড়া হয় ছাগল, কিছু উট হয় মহিষ, এরকম এরকম টাইপের যে বাক্যগুলোকে সেগুলোকে আমরা বলবো কি আই টাইপের বাক্য। আর সবশেষ টাইপ হলো কি ও টাইপের বাক্য। ও টাইপের বাক্য কেমন হয়, কিছু এ নয় বি, কিছু এ নয় বি, এটা এরকমভাবে বলতে পারে কিছু গরু নয় ছাগল, কিছু উট নয় বিড়াল, এরকমভাবে এইরকম টাইপের যে বাক্য সেগুলোকে আমরা বলবো কি ও টাইপের বাক্য। তাহলে এই 4 ধরনের বাক্য সম্পর্কে আমরা একটু আইডিয়া করে নিলাম। তো এবার এখানে দেখো এই যে এ টাইপের বাক্য, এই এ টাইপের বাক্যটা এটা কি, এখান থেকে হয় বলেছে হ্যাঁ বোধক বাক্য, এটা তাহলে কি এটা হ্যাঁ বোধক বাক্য প্লাস এটা হ্যাঁ বোধক বাক্য। আর এখানে দেখো কোনো এ নয় বি, নয় বলেছে, তাহলে এটা কি, এটা হলো না, ই টাইপের বাক্য হলে কি নেগেটিভ বা না বোধক বাক্য। আর আই টাইপের বাক্য কি কিছু এ হয় বি, এখানে হয় বলেছে, এখানে না আর কোনো কিছু নেই, তাহলে এটি কি এটা হলো হ্যাঁ বোধক বাক্য। আর কিছু এ নয় বি, এখানে নয় চলে এসেছে, তাহলে এটা কি, এটাও নেগেটিভ বাক্য বা না বোধক বাক্য। ক্লিয়ার? তো নেক্সট এইটা হলো সবথেকে ইম্পর্টেন্ট স্লাইড এখানে। তো এই এইগুলো করার জন্য, এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য আমাদেরকে এই 3টে স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। প্রথম স্টেপই দেখতে হবে যে কোনো বিবৃতি সে নিজেই কখনো সিদ্ধান্ত হতে পারে না। অর্থাৎ এইখানে যেমন তিনটে, এক সেকেন্ড, এইখানে যেমন 3টে বিবৃতি দেওয়া আছে, তারপরে এই উপসংহারগুলো বা সিদ্ধান্তগুলো দেওয়া আছে। এখানে দেখতে হবে যে এইখানে যে বিবৃতিগুলো দেওয়া আছে সেই বিবৃতি নিচে একদম পুরোপুরি এখানে দেওয়া আছে কিনা। যদি সেটা দেওয়া থাকে তাহলে সেটা দেখতে আমরা কেটে দেবো যে সেটা উপসংহার বা সিদ্ধান্ত হতে পারে না, সেটা এখানে বলা আছে। অর্থাৎ বিবৃতি নিজেই সিদ্ধান্ত বা উপসংহার হতে পারে না। 1 নম্বর পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমাদের এই হ্যাঁ বোধক না বোধক, অর্থাৎ এই সিম্বল বা চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, দেখো প্লাস মানে কি হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক বাক্য থেকে হ্যাঁ বোধক
বা প্লাস মানে হ্যাঁ বোধক বাক্যই হবে। আর নেগেটিভ বাক্য আসলে নেগেটিভ, শুধুমাত্র একটা ধরো নেগেটিভ বাক্য দেওয়া থাকলো, তাহলে কি নেগেটিভ বাক্য থেকে বা না বোধক বাক্য থেকে না বোধকই সিদ্ধান্ত বা উপসংহার আসবে। তারপরে দুটো যদি হ্যাঁ বোধক বাক্য বা পজিটিভ স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া থাকে, তাহলে কি উপসংহারটা কি হবে, পজিটিভ হবে, হ্যাঁ বোধক হবে। আর এখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, অর্থাৎ একটা হ্যাঁ বোধক একটা না বোধক যদি দুটো বাক্য দেওয়া থাকে, তাহলে কি নেগেটিভ চলে আসা মানেই নেগেটিভ হয়ে যাবে। এখানে দেখো একটা নেগেটিভ আর একটা পজিটিভ, তাহলে কি এটাও নেগেটিভ হয়ে যাবে। আর সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে দুটোই যদি নেগেটিভ দিয়ে দেয়, দুই বা ততোধিক, মানে এখানে যেমন তিনটে বিবৃতি দেওয়া আছে, এখানে যদি তিনটে বিবৃতি না বোধক বাক্য হয়, তাহলে কি এই তিনটে মিলে কোনো সিদ্ধান্ত বা কনক্লুশন আসবে না। মানে এখানে তাহলে কি মনে রাখতে হবে, দুটো দুটো নেগেটিভ বা দুইয়ের বেশি নেগেটিভ বিবৃতি থেকে কোনো সিদ্ধান্ত আসে না। ক্লিয়ার? তাহলে 1 নম্বর পয়েন্ট হলো এটা, আর 2 নম্বর পয়েন্ট এটা, আর সবশেষে এটা হলো 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আর কি, আয় ব্যয় হিসাব করতে হবে। এটা কিভাবে হিসাব করব আমরা দেখাচ্ছি। তো এখানে কি আমরা 4টে টাইপের বাক্য এর আগে দেখেছি। প্রথমটা হলো এ টাইপ, সকল এ হয় বি। দ্বিতীয়টা হলো ই টাইপের বাক্য, কোনো এ নয় বি। তৃতীয়টা হলো আই টাইপের বাক্য, কিছু এ হয় বি। আর সবশেষে ও টাইপের বাক্য, কিছু এ নয় বি। ক্লিয়ার? এটা হলো চার ধরনের বাক্য। তো এই বাক্যের আমাদের কিছু কিছু মান আছে, যেমন যদি এ টাইপের বাক্য হয়, এ টাইপের বাক্য হলে তাহলে প্রথমটার মান হয়, প্রথমটা এখানে প্রথমটা কি আছে, প্রথমে আছে এ, তাহলে এর মান হবে কত, এর মান হবে 100, আর দ্বিতীয় যেটা থাকবে সেটার মান হবে 50। এটা এ টাইপের বাক্যের ক্ষেত্রে। নেক্সট তারপর আছে ই টাইপের বাক্য হলে প্রথমটার মান হবে কত, প্রথমটার মানও 100 হবে, দ্বিতীয়টার মানও 100 হবে। আর আই টাইপের বাক্যর ক্ষেত্রে দুটোরই মান হবে কত, 50-50 করে। আর ও টাইপের বাক্য হলে কি হবে, প্রথমটার হবে 50, এ টাইপের বাক্যের উল্টোটা হবে, প্রথমটার মান হবে 50 আর দ্বিতীয়টার মান হবে কি 100। ক্লিয়ার? তাহলে এইটা শুধু মনে রাখতে হবে আমাদের, এটা মনে রাখাও খুবই সোজা। প্রথম এ টাইপের বাক্য হলে কি হয়, এ টাইপের বাক্য হলে প্রথমটা 100, দ্বিতীয়টা যেটা থাকবে সেটার মান হবে 50। আর ই টাইপের হলে দুটোই 100 হবে, আর আই টাইপ হলে দুটোই 50 হবে। আর ও টাইপের হলে এ টাইপের উল্টো, এ টাইপের যেমন প্রথমটা 100 দ্বিতীয়টা 50, আর এখানে প্রথমটা 50 হবে দ্বিতীয়টা 100 হবে। তাহলে এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। আর এরপর এখানে দেখো যে আয় আর ব্যয়ের কনসেপ্ট। আয় আর ব্যয় বলতে এখানে কি স্টেটমেন্ট লেখা আছে, স্টেটমেন্ট বা বিবৃতি। স্টেটমেন্ট বা বিবৃতি, বিবৃতিতে যে মানটা দেওয়া থাকবে সেটা হলো আয়, বিবৃতি বা স্টেটমেন্ট যেটা থাকবে সেটা হলো আয়। আর কনক্লুশন বা উপসংহার বা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে যে মানটা দেওয়া থাকবে সেটা কি হবে, সেটা হলো ব্যয় বা খরচ। এটা এইরকম ভাবে আমাদের মনে রাখতে হবে। যেমন এই দেখো এইখানটা, এই বাক্য এইখানে বিবৃতি, এই বিবৃতিতে যে মানগুলো পাবো আমরা, এই বিবৃতিগুলো বাক্যগুলোর সেই মানগুলো, যেমন এই কাক পাথর, এদের যে মান পাবো, এই মানগুলো হবে আমার কি, এই মানগুলো হবে সব কি আমার আয়। এক সেকেন্ড, এগুলো হবে আয়। আর এই উপসংহারের যে মানগুলো পাবো, কাকের, ফুলের, এগুলো কি হবে আমার খরচ। ক্লিয়ার? তো এইখানে মানগুলো আমরা কিভাবে বের করব একবার দেখাচ্ছি। দেখো এখানে কি বলছে, সব কাক হলো পাথর, সব কাক হলো পাথর, তাহলে কি এটা এ টাইপের বাক্য। আমি বলেছি এ টাইপের বাক্যের ক্ষেত্রে প্রথমটা হবে 100 আর দ্বিতীয়টা যেটা থাকবে সেটার মান হবে 50, তাহলে পেয়ে গেলাম। এটাও হলে এখানে কি বলে, সব পাথর হলো উদ্ভিদ, তাহলে এটাও এ টাইপের বাক্য। তাহলে এটা কি প্রথমটা 100 হবে, অর্থাৎ পাথরের মান 100 আর উদ্ভিদের মান 50। তারপর এটা দিয়ে সব উদ্ভিদ হলো ফুল, তাহলে এটাও তো এ টাইপের বাক্য। এ টাইপের বাক্য হলে প্রথমটার মান হবে 100, অর্থাৎ উদ্ভিদের মান 100, দ্বিতীয়টার মান হবে 50। তারপরে এটা দেখো, এই উপসংহারের ক্ষেত্রে কি বলেছে, এটা সব কাক হলো ফুল, প্রথম উপসংহারটা, তাহলে এটা কি, এটা হলো এ টাইপের বাক্য। প্রথম উপসংহারটা এ টাইপের বাক্য, তাহলে কাকের এইখানে কাকের মান হবে 100, ফুলের মান হবে 50।
তারপর দ্বিতীয় উপসংহারটা দেখো কি বলেছে, কিছু ফুল হলো পাথর, কিছু ফুল হলো পাথর, দেখো আই টাইপের বাক্যের সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা কি আই টাইপের বাক্য। তাহলে কি আই টাইপের বাক্য হলে কি দুটোই 50-50 করে হয়, প্রথমটাও 50, দ্বিতীয়টাও 50। তো এবার কি, এবার আমরা বলেছি যে কি ধরো এখানে কাক, কাক এখানে কাকের মান 100 হয়েছে, মানে কি কাক এখানে 100 টাকা খরচ করেছে। তাহলে আমাদেরকে নিয়ম হলো কি দেখতে হবে কাক আয় 100 টাকা করেছে কিনা, যদি 100 টাকা আয় করে তাহলে তাহলে সেই বিবৃতিটা ঠিক হবে, এরকমভাবে করতে হবে। এরপর আমরা উদাহরণের মাধ্যমে দেখাবো নেক্সট স্লাইডগুলোতে। তো আশা করছি এই স্লাইডটা সকলে ক্লিয়ার বুঝতে পেরেছে। নেক্সট স্লাইডে চলো এবার দেখি, আরও ডিটেলসে বলে দেবো। তো এইগুলো অনেক কটা টাইপের হয়, আমি টাইপ ধরে ধরে করাচ্ছি। তো প্রথমে আমরা টাইপ 1 করব, অর্থাৎ যদি এরকম থাকে একটা মাত্র বিবৃতি থেকেই যদি সিদ্ধান্তে আসা যায়, যেমন এখানে দেখো একটা মাত্র বিবৃতি দেওয়া আছে, তাহলে এটা হলো টাইপ 1। তো এখানে কি বলেছে, সকল এ হয় বি, এর থেকে এই একটা এই বাক্যটা থেকে আমরা, এই বিবৃতি থেকে আমরা 8 প্রকারের উপসংহার পেতে পারি। পরীক্ষাতে এত 8টা দেয়া থাকবে না, পরীক্ষার একটা বা দুটো দেয়া থাকলো। তো আমি যে কটা উপসংহার হতে পারে সবগুলো এখানে 8টাই এখানে নিয়ে এসেছি। তো তাহলে এবার আমরা এই যে 8টা উপসংহার নিয়ে এসেছি, এই 8টা উপসংহারে কি সঠিক নিয়ে এসেছি কিনা সেটা আমাদেরকে দেখতে হবে, কোন উপসংহারটা সঠিক হবে। তো সেটা আমাদেরকে দেখাই হলো আমাদের কাজ। তাহলে এবার দেখবো এখানে কি করবো আমরা, কি বলেছে সকল এ হয় বি, এটা কি টাইপের বাক্য, এটা হলো এ টাইপের বাক্য। আর এ টাইপের বাক্য কি হয়, এখানে হয় আছে, এখানে নার কোনো চিহ্নই নেই, তাহলে এটা কি হ্যাঁ বোধক বাক্য। তাহলে আমরা বলেছি কি প্রথমে আমাদের দেখতে হবে কি, হ্যাঁ প্রথমে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে এই বিবৃতিটা একদম হুবহু উপসংহারে কোথাও আছে কিনা, যদি থাকে উপসংহারে কোথাও তাহলে সেটা একদম ভুল হবে, সেটা হবেই না, প্রথমেই কেটে দেবো। যেমন এখানে বলেছে সকল এ হয় বি, দেখো উপসংহারে দেওয়া আছে 1 নম্বর উপসংহার কি দেওয়া আছে, সকল এ হয় বি, তাহলে একদম হুবহু এক সময় সেম আছে, তাহলে এটা একদম উপসংহার হতেই পারে না, বিবৃতি নিজেই উপসংহার কখনোই হবে না, তাহলে এটা দেখেই কেটে দেবো, আর কিছু পরীক্ষা করার দরকার নেই এখানে। তো তারপরে এখানে কি বলেছে দেখো, সকল এ হয় বি, তাহলে এটা হ্যাঁ বোধক বাক্য। তাহলে কি আমাদের যে উপসংহারগুলো আমরা পাবো সেগুলো হ্যাঁ বোধকই পাবো, না বোধক পাবোই না। তাহলে কি এই উপসংহার এর মধ্যে যেগুলো না বোধক আছে সেগুলো আগে কেটে দেবো। যেমন এখানে কি বলেছে, কোনো এ নয়, সকল বি হয় এ, তাহলে এটা কি এটা হ্যাঁ বোধক, তাহলে এটা রাখতে হবে, হতে পারে এটা। তারপরে কোনো এ নয় বি, তাহলে এটা হলো না বোধক, তার মানে এটা কেটে দেবো, হবে না এটা। কোনো বি নয় এ, এটা না আছে, তার মানে এটা না বোধক, তাহলে এটাও কেটে দেবো। তারপরে কিছু এ হয় বি, এটাও হ্যাঁ বোধক, এটা থাকবে। কিছু বি হয় এ, এটা হতে পারে। আর কিছু এ নয় বি, এটা না বোধক, তাহলে এই দুটো এটা হবে না, এটা নেগেটিভ। আর কিছু বি নয় এ, এখানে নয় আছে, তাহলে এটা নেগেটিভ, তাহলে এ দুটো হবে না, এটাও হবে না। তাহলে এবার এই তিনটের মধ্যে এই তিনটে হতে পারে। তো এবার আমরা আবার সর্বশেষ আমাদের প্রসেস কি আমরা দেখব, আয় ব্যয় হিসাব করব। আয় ব্যয় হিসাব, আয় ব্যয় বলতে বিবৃতি যে মানটা দেওয়া থাকবে সেই মানটা হলো আয়, আর উপসংহারে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা হলো খরচ। তো আমরা একটু কালিটা চেঞ্জ করে নিই। দেখো এখানে কি এ টাইপের বাক্য, আমি বলেছি এ টাইপের বাক্যের ক্ষেত্রে প্রথম যেটা দেওয়া থাকবে তার মান হবে কত, 100, দ্বিতীয় যেটা দেওয়া থাকবে তার মান হবে 50। ঠিক আছে, যেহেতু আমরা আয় ব্যয় হিসাব করব, 3 নম্বর স্টেপটা করছি, তাহলে কি এদের মানগুলো লিখে নিতে হবে। আর এবার তারপর আমি প্রথম বাক্য 2 নম্বর বাক্যটা দেখব। 2 নম্বর বাক্যটাই কি বলেছে দেখো, 2 নম্বর বাক্যটা কি বলে, সকল বি হয় এ, এটা কি এ টাইপের বাক্য। তাহলে এ টাইপের বাক্য হলে প্রথমটা অর্থাৎ এখানে বি এর মান কত হবে, 100, বির মান 100। আর এর মান পরেরটা হবে কি, পরেরটার মান এর মান হবে 50। তো এবার এইখানটা দেখো, এই বাক্যটা এইখানে বির মান, এই উপসংহারে বির মান 100 মানে কি, বি 100 টাকা খরচ করেছে। তাহলে আমাকে দেখতে হবে বি 100 টাকা আয় করেছে কিনা। দেখো বির এখানে বিবৃতিতে মান দেওয়া আছে 50, তার মানে বি আয় করেছে 50 টাকা, তার মানে বি 50 টাকা আয় করে খরচ করেছে 100 টাকা। তুমি 50 টাকা আয় করে তো 100 টাকা খরচ করতে পারো না, তোমাকে অবশ্যই 100 টাকা আয় করতে হবে।
তাহলে কি এটা একদম ভুল, এটা হবে না, আর কিছু দেখার দরকার নেই। তাহলে 2 নম্বর উপসংহারও আমাদের ভুল হয়ে গেল। নেক্সট 5 নম্বর উপসংহারে কি বলেছে দেখো, কিছু এ হয় বি, তাহলে এটা কি আই টাইপের বাক্য। তাহলে কি আমি বলেছি আই টাইপের বাক্যের ক্ষেত্রে কি হবে, দুটোর মানই 50-50 করে হবে। এই প্রথমটার মানও 50 হবে, দ্বিতীয়টার মানও 50 হবে। তাহলে কি এবার দেখো এইখানে কি এ, এইখানে উপসংহারে এর মান দেওয়া আছে 50, তার মানে কি এ 50 টাকা খরচ করেছে। তো আমাকে দেখতে হবে এ 50 টাকার বেশি আয় করেছে কিনা। দেখো এখানে এ আয় করেছে কত, এই বিবৃতিতে এর মান দেওয়া আছে 100, মানে এ আয় করেছে 100 টাকা। তাহলে তুমি 100 টাকা আয় করে অবশ্যই তুমি 50 টাকা খরচ করতে পারো। তার মানে আমাকে দেখতে হবে কি, যে টাকা তুমি খরচ করেছো তার সেই টাকা বা তার থেকে বেশি তুমি আয় করেছো কিনা। তাহলে এর ক্ষেত্রে ঠিক আছে। এবার আমরা বির ক্ষেত্রে দেখবো, বির মান এখানে 50, মানে বি এখানে বি খরচ করেছে 50 টাকা। আর এখানে দেখো বিবৃতিতে বির মান 50 টাকা, তার মানে কি বির আয়ও 50 টাকা, মানে বি 50 টাকা আয় করে 50 টাকা খরচ করেছে। তাহলে একদম ঠিক ঠিক কাজ করেছে, তাহলে এটাই একদম সঠিক অ্যান্সার, সঠিক হবে। 5 নম্বর উপসংহারটা একদম সঠিক। নেক্সট 6 নম্বর উপসংহারটা দেখবো। 6 নম্বর উপসংহার কি বলেছে, কিছু বি হয় এ, তার মানে কি এটাও আই টাইপের বাক্য। তার মানে এইখানে প্রথমটার মান কত, প্রথমটার মানও 50, দ্বিতীয়টার মানও দ্বিতীয়টার মানও 50 হবে। তো এইখানে দেখো, এইখানে বির মান 50, মানে কি বি খরচ করেছে 50 টাকা। তাহলে বির এখানে দেখতে হবে বির মান এখানে 50 বা তার বেশি আছে, এখানে বির মান এখানে 50 আছে, তাহলে চলবে। তারপরে এ এখানে খরচ করেছে 50 টাকা, এ আয় করেছে 100 টাকা, তার মানে কি 100 টাকা খরচ করে 50 টাকা ব্যয় করতেই পারে, তাহলে বা খরচ করতেই পারে, তাহলে এটাও সঠিক। তাহলে এখানে 5 নম্বর উপসংহার আর 6 নম্বর উপসংহার একদম সঠিক। আর এই উপসংহারগুলো যদি দেওয়া থাকে সবগুলো ভুল হবে। নেক্সট পরবর্তী স্লাইডে যাব। এবার আর একটা কোশ্চেন দেখো, এখানে বলেছে এই বিবৃতিটা কি দেওয়া আছে, কোনো এ নয় বি। আর এই আমি বলেছি এইটি কি, এখান থেকে 8 ধরনের উপসংহার হতে পারে। তাহলে এটা দেখবো আমরা সঠিক বলেছে কিনা এখানে। এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমাদের দেখতে হবে যে এই বিবৃতিটা হুবহু উপসংহারে কোথাও আছে কিনা। যদি থাকে তাহলে সেটা কখনোই উপসংহার হতে পারে না, তাহলে সেটা দেখেই কেটে দেবো। কি বলেছে, কোনো এ নয় বি। দেখো 3 নম্বর উপসংহারে কি বলেছে, কোনো এ নয় বি, একদম হুবহু বিবৃতিটা, তাহলে এটা কেটে দেবো, এটা হতেই পারে না। তারপরে কি এবার করবে, এবার চিহ্ন চেক করতে হবে। চিহ্ন দেখো এখানে কি বলেছে, কোনো এ নয় বি, কোনো এ নয় বি, তার মানে এটা কি না বোধক বাক্য, না বোধক। তাহলে তাহলে কি আমরা বলেছি, কোনো না বোধক বাক্য থেকে হ্যাঁ বোধক উপসংহার আসতেই পারে না। তাহলে যতগুলো হ্যাঁ বোধক উপসংহার আছে সবগুলো কেটে দেবো। এইগুলো এগুলো কি, এই সকল এ হয় বি, তার মানে এ টাইপের বাক্য, এখানে হয় আছে, না আর কোনো চিহ্ন নেই, তাহলে এটা হ্যাঁ বোধক, এটাও হ্যাঁ বোধক, তাহলে এই দুটো কেটে দেবো। আর কোনো বি নয় এ, এটা না বোধক, নয় আছে, তাহলে এটা হতে পারে, এটা রেখে দেবো। কিছু এ হয় বি, কিছু এ হয় বি, এটা হ্যাঁ বোধক বাক্য, তো হ্যাঁ বোধক বাক্য হবে না, তাহলে কেটে দেবো। কিছু বি হয় এ, এখানে না কিছু নেই, তাহলে এটাও কি, এটাও হ্যাঁ বোধক, তাহলে এটাও কেটে দেবো। তাহলে আর এই কিছু এ নয় বি, এখানে নয় আছে, তার মানে এটা নেগেটিভ, তাহলে এটা রেখে দিতে হবে। কিছু বি নয় এ, তাহলে এটাও না বোধক, তাহলে এই দুটো রেখে দেবো। তার মানে 4, 7 আর 8 এই তিনটে উপসংহারের মধ্যে হতে পারে। তাহলে চিহ্ন আমাদের চেক করা হয়ে গেল। এরপর নেক্সট কাজ কি, আয় ব্যয় হিসাব করা। আয় ব্যয় হিসাব করার জন্য আমরা কি করব, এই মানগুলো বার করব। বিবৃতিতে এ আর বির মান বার করে নেব। বিবৃতিতে এটা কোন টাইপের বাক্য, এটা হলো ই টাইপের বাক্য। ই টাইপের বাক্যের ক্ষেত্রে আমরা বলেছি দুটোই 100-100 করে হয়, এর মানও 100 হবে, বির মানও 100 হবে। ক্লিয়ার, এর মানও 100 হবে, বির মানও 100 হবে। তো এবার এখানে দেখো কি বলেছে, কোনো বি নয় এ, কোনো বি নয় এ, তার মানে কি এটা এটা ই টাইপের বাক্য। তার মানে ই টাইপের বাক্য হলে আমরা কি বলেছি, প্রথমটার মানও 100 হবে, দ্বিতীয়টা যেটা থাকবে তার মানও 100 হবে। তাহলে এবার এখানে হিসাব করো, বি দেখো এখানে বির মান 100, মানে কত, বি 100 টাকা খরচ করেছে। বি এখানে উপরে দেখো বির আয়ও তো 100 টাকা, তাহলে এটা একদম ঠিক আছে। তারপরে এ কি করেছে দেখো, এ আয় করে ব্যয় করেছে 100 টাকা, এর আয়ও তো 100 টাকা, তাহলে এটা একদম ঠিক আছে। 4 নম্বর অপশান, 4 নম্বর উপসংহার একদম সঠিক। নেক্সট আমরা 7 নম্বর উপসংহারে যাব। 7 নম্বর উপসংহার কি বলেছে, কিছু এ নয় বি, তাহলে এটা কি, এটা হলো ও টাইপের
ও ও টাইপের বাক্য, ও টাইপের বাক্যের ক্ষেত্রে আমরা বলেছি কি প্রথমটা হবে কি এ টাইপের উল্টো, প্রথমটা হবে 50, দ্বিতীয়টা হবে 100। তাহলে এবার এখানে দেখো, এখানে এর মান 100 হওয়া মানে কত, উপসংহারে এর মান 100 হওয়া মানে এ 100 টাকা খরচ করেছে। আমাকে দেখতে হবে এ 100 টাকা আয়, এই এ 50 টাকা খরচ করেছে, এর মান দেখতে হবে 50 টাকা। উপসংহারে উপসংহারে এর মান 100, 50 মানে এ 50 টাকা খরচ করেছে। তো আমাকে দেখতে হবে এ 50 টাকা বা তার বেশি আয় করেছে কিনা। দেখো বিবৃতিতে এর মান এখানে দেওয়া আছে কত 100, তার মানে কত এ তাহলে 100 টাকা আয় করেছে, তাহলে এ 100 টাকা আয় করে 50 টাকা খরচ করতেই পারে, তাহলে এর ক্ষেত্রে ঠিক আছে। বির ক্ষেত্রে দেখো 100, বির এখানে 100 হলে বিবৃতিতে বির মানও 100 আছে, তার মানে কি বি 100 টাকা আয় করে 100 টাকাই খরচ করেছে, তাহলে এটা চলবে, তাহলে 7 নম্বর উপসংহারও সঠিক হবে। নেক্সট 8 নম্বর উপসংহার কি বলেছে দেখো, কি বলে কিছু বি নয় এ, তাহলে এটা ও টাইপের বাক্য। ও টাইপের বাক্যের ক্ষেত্রে আমি বলেছি কি প্রথমটা, এক সেকেন্ড, এখানে প্রথমটা তো বি আছে, প্রথমটার মান 50 হবে, হ্যাঁ বি এর মান 50, দ্বিতীয়টা হচ্ছে কি দ্বিতীয়টার মান হবে 100। তার মানে কি বি এখানে 50 টাকা খরচ করেছে, বির মান কত এখানে 100, তাহলে বি 100 টাকা আয় করে 50 টাকা খরচ করেছে, তাহলে ঠিক আছে। তারপরে এরটা দেখবো, এ 100 টাকা খরচ করেছে, এ এখানে দেখো আয় করেছে 100 টাকা, 100 টাকা আয় করে 100 টাকাই খরচ করেছে, তাহলে এটাও ঠিক আছে চলবে, তাহলে 8 নম্বর উপসংহারও সঠিক হবে। এরকমভাবে করতে হবে। নেক্সট পরবর্তী স্লাইডে যাব, আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলেছে, কিছু এ হয় বি, কিছু এ হয় বি, এই বিবৃতিটা যদি দেওয়া থাকে আর এরকম এই উপসংহারগুলো যদি দেওয়া থাকে, আমরা চেক করবো এক এক করে কোন উপসংহারগুলো সঠিক আর কোনগুলো ভুল। তো দেখো এখানে কি বলেছে, কিছু এ হয় বি, দেখবো প্রথমে আমাদের কাজ কি হবে, প্রথমে দেখবো বিবৃতিটা নিজেই উপসংহারে আছে কিনা, যদি থাকে কেটে দেবো। কিছু এ হয় বি, দেখো এখন 5 নম্বর উপসংহার আছে, তাহলে একটা দেখেই কেটে দেবো, কিছু এ হয় বি, এটা হবেই না। তারপরে আমরা কি করব, এবার সিম্বল চেক করব, কিছু এ হয় বি, তার মানে কি এটা আই টাইপের বাক্য, আই টাইপের বাক্য মানে কি এটা এখানে না আর কোনো চিহ্ন নেই, তার মানে এটা হ্যাঁ বোধক বাক্য, হ্যাঁ বোধক বাক্য। তাহলে আমি বলেছি কি হ্যাঁ, কোনো হ্যাঁ বোধক বাক্য থেকে উপসংহারগুলোও সেই হ্যাঁ বোধকই হবে, না বোধক কোনো উপসংহার আসতে পারে না, তাহলে যেগুলো না আছে সব কেটে দেবো। দেখো এখানে কোনো এ নয় বি, তার মানে এটা কি না বোধক, কোনো বি নয় এ, এখানে না আছে এও না বোধক, তাহলে এই দুটো কেটে দেবো। তারপরে কিছু এ নয় বি, তার মানে এটাও না আছে নেগেটিভ, তাহলে এটাও কেটে দেবো। তারপর কিছু বি নয় এ, এটাও না বোধক, তাহলে এইগুলো কেটে দেবো। তাহলে আমার এই 1, 2 আর 6 এই তিনটে উপসংহারের মধ্যে হতে পারে। এরপর নেক্সট আমাদের কাজ কি, আই বাই হিসাব করা। আই বাই হিসাব কীভাবে করবো, এটা দেখো বলেছে কি আই টাইপের বাক্য, আই টাইপের বাক্যের ক্ষেত্রে আমি কি বলেছি প্রত্যেকটার মান 50-50 করে হবে, আই টাইপের বাক্যের ক্ষেত্রে প্রত্যেকটার মান 50-50 করে হবে। দেখো এখানে কি বলেছে, সকল এ হয় বি, হ্যাঁ এইখানে কি এর মানগুলো লিখে নেবো, সকল এ হয়, এটা হলো এ টাইপের বাক্য, তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হবে 100, দ্বিতীয়টা হবে 50। তাহলে দেখো এখানে এর মান 100 মানে কত, এ খরচ করেছে 100 টাকা, তা এ 100 টাকা আয় করেছে কিনা দেখো, এখানে এর মান কত 50, তাহলে ভুল করেছে, তাহলে এটা হবেই না। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো কি বলেছে, সকল বি হয় এ, তার মানে কি এটাও এ টাইপের বাক্য, তাহলে প্রথমটার মান হবে 100, দ্বিতীয়টার মান হবে 50। তো হ্যাঁ বি, এখানে কি বি 100 টাকা খরচ করেছে, তাহলে বির আয় দেখতে হবে 100 বা 100 টাকা আছে কিনা, তো বির এখানে আয় দেখো 50 টাকা, তাহলে একদম ভুল করেছে, এটাও হবে না। 6 নম্বর ইয়েটা দেখো, 6 নম্বরে কি বলেছে, কিছু বি হয় এ, তার মানে এটা আই টাইপের বাক্য, আই টাইপের বাক্যের ক্ষেত্রে প্রথমটাও 50, দ্বিতীয়টাও 50। তাহলে এবার এখানে আই ব্যয় হিসাব করো, বির মান এখানে 50 মানে কত, বি 50 টাকা খরচ করেছে, বি দেখো এখানে আয় করেছে, আয়ও করেছে 50 টাকা, তাহলে বি 50 টাকা আয় করে 50 টাকা খরচ করেছে, চলবে। তারপরে এ কি করেছে, এখানে এর মান 50 মানে কত, এ 50 টাকা ব্যয় করেছে, তাহলে
এইখানে দেখতে হবে এর আয় 50 আছে কিনা। দেখো এখানে আয় 50 বা 50-এর বেশি বেশি আছে কিনা। দেখো এখানে এর মান 50, মানে বি এই এ 50 টাকা আয় করে 50 টাকায় খরচ করেছে, তাহলে এটাও চলবে, এটা চলবে। তাহলে 6 নম্বর উপসংহারই একমাত্র সঠিক হবে এইখানে। নেক্সট পরবর্তী স্লাইডে কি আছে দেখি। কি বলেছে, কিছু এ নয় বি, কিছু এ নয় বি। তো আমরা প্রথমে কি দেখব, প্রথমে দেখব এই বিবৃতিটা নিজেই উপসংহারের মধ্যে আছে কিনা কোথাও। কিছু এ নয় বি, দেখো 7 নম্বরে একদম আছে, তাহলে এটা একদম দেখেই কেটে দেবো, এটা হতেই পারে না। তারপরে আমরা কি করব, সিম্বল চেক করব। তাহলে সিম্বল চেক করার জন্য কি করতে হবে, কিছু এ নয় বি, তার মানে এটা না বোধক বাক্য। তাহলে কি, যেগুলো হ্যাঁ বোধক আছে সবগুলো কেটে দেবো। সকল এ হয় বি, তাহলে দেখো এখানে প্রথম বাক্যটা কি, সকল এ হয় বি, তার মানে এটা হ্যাঁ বোধক, এ টাইপের বাক্য, তাহলে এটা হবে না, এটা দেখেই কেটে দেবো। তারপর দ্বিতীয়টা কি বলে, সকল বি হয় এ, এটাও হ্যাঁ বোধক, তো দেখেই কেটে দেবো, এটাও হতে পারে না। তারপরে কোনো এ নয় বি, এটা কি না বোধক, এটা হতে পারে। কোনো বি নয় এ, এটা না বোধক, ই টাইপের বাক্য, তাহলে এটাও কি, এটাও হতে পারে। কিছু এ হয় বি, এটাও হ্যাঁ বোধক বাক্য, তো এটাও হবে না, দেখেই কেটে দেবো। কিছু বি হয় এ, এটাও হ্যাঁ বোধক, এটাও হবে না। তারপরে এটা কি বলেছে, কিছু বি নয় এ, এটা না বোধক, এটাও হতে পারে, এটা রেখে দেবো। তারপরে তাহলে আমাদের চিহ্ন চেক করা হয়ে গেল। এরপর সর্বশেষ আমাদের কি করতে হবে, আয় ব্যয় হিসাব করতে হবে। আয় ব্যয় হিসাব করার জন্য আমরা কি করব, প্রথমটা কি বিবৃতিটা দেখে নেবো। কি বলেছে, কিছু এ নয় বি, তার মানে এটা কি ও টাইপের বাক্য। আমি বলেছি ও টাইপের বাক্যের ক্ষেত্রে কি হয়, প্রথমটার মান হয় 50 আর দ্বিতীয়টার মান হয় 100। ঠিক আছে, এরপর আমরা 3 নম্বর উপসংহারে দেখি কি বলেছে, কোনো এ নয় বি, এটা ই টাইপের বাক্য। ই টাইপের বাক্যের ক্ষেত্রে কি হয়, দুটোই 100 করে হয়, এর মানও 100 হবে, বির মানও 100 হবে। তাহলে এবার আমরা আয় ব্যয় হিসাব করব। এখানে এর মান 100 মানে কত, এ 100 টাকা খরচ করেছে। দেখো কিন্তু এখানে আয় করেছে কত, 50 টাকা, তাহলে হবে না, দেখেই কেটে দেবো। কোনো বি নয় এ, এটা ই টাইপের বাক্য, তাহলে কি বির মানও 100 হবে, এর মানও 100 হবে। তাহলে এবার আয় ব্যয় হিসাব করো। বি 100 টাকা এখানে খরচ করেছে, কিন্তু আয়ও করেছে তো 100, বির ক্ষেত্রে ঠিক আছে। এবার এরটা দেখবো। তাহলে এ এখানে খরচ করেছে 100 টাকা, কিন্তু আয় করেছে কত, 50 টাকা, তাহলে ভুল করেছে। তুমি 50 টাকা আয় করে 100 টাকা খরচ করতেই পারো না, তাহলে এটাও কাটা। তারপরে 8 নম্বরটা কি বলেছে, কিছু বি নয় এ, তার মানে এটা ও টাইপের, তাহলে আমি বলেছি ও টাইপের হলে প্রথমটা হবে 50 আর দ্বিতীয়টা হবে 100, দ্বিতীয়টা হবে 100। তো এবার দেখো বির মান এখানে 50 মানে কত, বি 50 টাকা খরচ করেছে, আর এখানে বির মান কত, 100, তার মানে বি 100 টাকা আয় করে 50 টাকা খরচ করেছে, বির ক্ষেত্রে ঠিক আছে। এবার এর ক্ষেত্রে দেখবো, এ 100 টাকা খরচ করেছে আর এখানে আয় দেখে এর মাত্র 50 টাকা, তাহলে তুমি 50 টাকা আয় করে 50 টাকা ব্যয় করতে পারো, তুমি 100 টাকা কখনোই ব্যয় করতে পারো না, তাহলে এটাও ভুল। তাহলে এখান থেকে কোনো উপসংহারই সঠিক হবে না, সবগুলোই কাটা। নেক্সট পরবর্তী স্লাইড। তো এর আগে আমরা যে কটা বিবৃতি, সিদ্ধান্ত বা উপসংহার দেখলাম, সবগুলো কি একটা মাত্র বিবৃতি থেকেই আমরা সিদ্ধান্ত বা উপসংহারে আসছিলাম। তো এখন আমরা দেখব টাইপ নাম্বার 2, এখানে দুটো বিবৃতি থেকে আমাদের উপসংহার বা সিদ্ধান্তে আসতে হবে। তো দেখো এখানে কি বলেছে, উপসংহারটার দিকে দেখো, বলেছে কিছু ফুল হলো পাথর, ফুল আর পাথর। দেখো ফুল এখানে আছে আর পাথর এখানে আছে। তো এই দুটো দুটো বিবৃতি থেকে সিদ্ধান্ত আসতে হলে আমাদের এক্সট্রা আর একটা কি কাজ করতে হবে, আমাদের দেখতে হবে কমন ট্রাম আছে কিনা। মানে এখানে দেখো, এইখানেও উদ্ভিদ আছে, এখানেও উদ্ভিদ আছে, অর্থাৎ এই দুটো কমন, ঠিক আছে। আর এই কমনের মধ্যে দেখতে হবে এই উদ্ভিদের মান এই দুই জায়গার মধ্যে, এই এখানে এক জায়গা আর এখানে এক জায়গা, এই দুই জায়গার মধ্যে কোথাও 100 আছে কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। তো প্রথমে আমরা আগে কি করব, সিম্বল দেখে নেব। দেখো সিম্বলগুলো কি বলেছে, এটা সব পাথর হলো উদ্ভিদ, তার মানে এটা এ টাইপের বাক্য, অর্থাৎ এটা হ্যাঁ বোধক বাক্য। তারপর সব উদ্ভিদ হলো ফুল, এটাও এ টাইপের বাক্য, এটাও হ্যাঁ বোধক বাক্য। আর কিছু ফুল, তাহলে কি দুটো হ্যাঁ বোধক বাক্য থেকে কি আসবে, যে সিদ্ধান্ত যেটা আসবে সেটা অবশ্যই হ্যাঁ বোধক বাক্য আসতে হবে।
তাহলে কি কিছু ফুল হলো পাথর, এটা হলো আই টাইপের বাক্য, অর্থাৎ এটা হ্যাঁ বোধক বাক্য। তাহলে এটা ঠিক আছে, হ্যাঁ বোধক বাক্য আসবে, এটাও ঠিক আছে। তো এরপর সব শেষে আমরা কি, তারপরে আমরা কি দেখব যে এই কমন টার্ম কোথাও 100 আছে কিনা। তো দেখো কমন টার্ম, দেখো সব পাথর হলো উদ্ভিদ, তার মানে এটা এ টাইপের বাক্য, তার মানে পাথরের মান হবে 100, উদ্ভিদের মান হবে এখানে 50। এক সেকেন্ড, কালিটা একটু চেঞ্জ করে নিই। আর এখানে সব উদ্ভিদ হলো ফুল, এটাও এ টাইপের বাক্য, অর্থাৎ এইখানে উদ্ভিদের মান হবে 100 আর ফুলের মান হবে কত, 50। আর তাহলে এখানে দেখো উদ্ভিদের মান এইখানে 50, কিন্তু এইখানে উদ্ভিদের মান 100, তাহলে এই কমন টার্ম এক জায়গায় 100 হয়ে গেছে। তাহলে কি এই উপসংহার, এই দুটো বিবৃতি দিয়ে সিদ্ধান্ত আসা যাবে, এটুকু আমরা কনফার্ম হলাম। আর এইখানটা মাথায় রাখতে হবে যে এই দুটো কমন টার্মের মধ্যে যে কোনো এক জায়গায় 100 হলেই হবে, আবার যদি দুই জায়গায় 100 থাকে, উদ্ভিদের মান যদি এখানে 50 না থেকে এখানে 100 হতো, দুই জায়গায় 100 হলেও হবে। তার মানে কি মিনিমাম এক জায়গায় আমাকে 100 হতেই হবে, এটা মাথায় রাখতে হবে। এক সেকেন্ড, একটু মুছে দিচ্ছি। এরপর কি বলেছে, এরপর আমরা আরেকবার সবশেষে আয় ব্যয় হিসাব করে নেব। এখানে বলেছে কি কিছু ফুল হলো পাথর, তার মানে এটা আই টাইপের বাক্য, তার মানে এটা 50, এটাও 50 হবে। তার মানে কি ফুলের মান এখানে 50 উপসংহারে, তার মানে ফুল 50 টাকা খরচ করেছে। ফুলের দেখো এইখানে আয়ও 50 টাকা, তাহলে ঠিক আছে। পাথরের ক্ষেত্রে দেখো পাথর 50 টাকা খরচ করেছে, তাহলে পাথরের দেখো এখানে 50-এর উপরে আয় কিনা, দেখো পাথর এখানে 100, তাহলে একদম ঠিক আছে। তাহলে এই উপসংহারটা একদম সঠিক। নেক্সট, পরবর্তী, এটা হলো পরবর্তী টাইপ, এটা হলো লাস্ট 3 নম্বর টাইপ। এটা এই টাইপে কি হবে, আগে দেখছিলাম সব একদম প্রথমে দেখলাম আমরা একটা মাত্র বিবৃতি থেকে উপসংহার আসছিলাম, তারপরে দেখলাম দুটো বিবৃতি থেকে কিভাবে উপসংহার আসি, এবার সব শেষে আমরা দেখব দুইয়ের অধিক, অর্থাৎ তিনটে বিবৃতি দিয়েও কিভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারি। এখানে দেখো তিনটে বিবৃতি দেওয়া আছে, দেখো এখানে কি বলেছে, কাক আর ফুল। কাক আর ফুল, দেখো ফুল আর কাক কোথায় কোথায় আছে, এখানে এখানে আছে। তাহলে এই প্রথম বিবৃতি থেকে আর তৃতীয় নম্বর বিবৃতিতে গেছে, মানে তিনটে মিলে এখানে উপসংহারটা এসছে। তাহলে আমাদের মিলে আসতে হলে কি করতে হবে, আমাকে কমন টার্ম খুঁজতে হবে। প্রথমে এই দুটো বাক্যের মধ্যে দেখব, এই দুটো বাক্যের মধ্যে দেখো পাথর, এখানেও পাথর, পাথর 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 কমন। তাহলে আমাদেরকে এখানে কি দেখতে হবে, পাথর এই দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় 100 আছে কিনা। তারপরে এই দুটো বাক্যের মধ্যে আবার দেখতে হবে, এই দুটো বাক্যের মধ্যে উদ্ভিদ আর উদ্ভিদ কমন, তাহলে আমাদের এইখানে দেখতে হবে উদ্ভিদ এই দুটো জায়গার মধ্যে আবার যে কোনো এক জায়গায় অথবা দু জায়গায় 100 আছে কিনা। ক্লিয়ার? তা আমি এবার একটু একটু মুছে দিচ্ছি। তো আর প্রথমে আমরা দেখে নিতে পারি যে এখানে কি বলে, সব কাক হলো ফুল, তাহলে কি এটা হলো এ টাইপের বাক্য, অর্থাৎ এটা হ্যাঁ বোধক বাক্য। তাহলে কি, আর এইখানে দেখো কি বলে, সব কাক হলো পাথর, এটাও এ টাইপের বাক্য, হ্যাঁ বোধক বাক্য। সব পাথর হলো উদ্ভিদ, তাহলে এটাও হ্যাঁ বোধক। সব উদ্ভিদ হলো ফুল, এটাও হলো হ্যাঁ বোধক, এ টাইপের বাক্য। দুটোই, তিনটেই, তো প্রত্যেকটা হলো হ্যাঁ বোধক বাক্য। তার মানে কি এখানে নেগেটিভ বিবৃতি একটাও নেই, তাহলে কি উপসংহার যেটা হবে সেটা অবশ্যই হ্যাঁ বোধক বাক্য হবে। তাহলে এটাও ঠিক হয়ে গেল। তো এরপর আমাদেরকে এই কমন টার্ম দেখতে হবে, কমন টার্ম কোথাও 100 আছে কিনা। তো এইখানে পাথর, দু জায়গায় পাথর আছে, পাথর এক জায়গায় যে কোনো এক জায়গায় 100 আছে কিনা দেখতে হবে। তো এখানে সব কাক হলো পাথর, তার মানে কি এটা হলো এ টাইপের বাক্য, তাহলে কাকের মান হলো 100, পাথরের মান হলো 50। তারপরে সব পাথর হলো উদ্ভিদ, তো এইখানে পাথরের মান 100 আর উদ্ভিদের মান হলো 50। তাহলে দেখো পাথর এক জায়গায় 100 হয়ে গেছে, তাহলে এই দুটো বিবৃতি দিয়ে সিদ্ধান্ত আসা যায়। তারপরে আবার কি দ্বিতীয় আর তৃতীয় দিয়ে দেখতে হবে, এই দুটো দিয়ে দেখতে হবে। তো এই দুটোর মধ্যে উদ্ভিদ কমন টার্ম, তাহলে এখানে দেখতে হবে সব পাথর হলো উদ্ভিদ, তাহলে উদ্ভিদের মান এখানে 50 আছে, আর এখানে কি সব উদ্ভিদ হলো ফুল, তাহলে এটা হলো 100 আর এটা হলো 50। তা উদ্ভিদ দেখো এইখানটা 100 হয়ে গেছে, তাহলে এই দুটো বিবৃতি দিয়েও সিদ্ধান্তে আসা যাবে, অর্থাৎ এই তিনটে বিবৃতি সম্মিলিতভাবে সিদ্ধান্ত আসতে পারবে। আর সব শেষে আমরা দেখব কি আয় ব্যয়টা হিসাব করে নেব। আয় ব্যয়টা হিসাব করতে গেলে কি করতে হবে, দেখো এখানে এ টাইপের বাক্য এটা, তাহলে মানে কি প্রথমটা হলো 100, দ্বিতীয়টা হলো 50। ক্লিয়ার? তাহলে
প্রথমটা 100, দ্বিতীয়টা 50। তার মানে কি কাক, এখানে কাকের মান হচ্ছে 100, মানে কি কাক 100 টাকা খরচ করেছে, কাক 100 টাকা খরচ করেছে, তাহলে কাকের মান এখানে দেখতে হবে 100 কিনা। হ্যাঁ, এখানে 100 আছে, তাহলে এটা কাকের ক্ষেত্রে ঠিক আছে। নেক্সট আমরা ফুলের ক্ষেত্রে দেখব, ফুল এখানের মান 50, তার মানে ফুল 50 টাকা খরচ করেছে। দেখো ফুল এখানে আয়ও করেছে 50 টাকা, তাহলে এটাও ঠিক আছে। তাহলে সবগুলো ঠিক হলো, তাহলে এই বিবৃতিটা একদম, এই উপসংহারটা একদম সঠিক। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আর নেক্সট ক্লাসে আর একটা টাইপ থাকলো আইদার অর, আর আইদার অর, আর একটা হলো নাইদার নর কেস। এই টাইপটা নেক্সট আর একটা ক্লাস নিয়ে আসবো, সেই ক্লাসে আমি ডিটেলসে দেখিয়ে দেবো। তো এই ক্লাসটা করলেই এই যে সিলোজিজম থেকে বা বিবৃতি উপসংহার বা বিবৃতি সিদ্ধান্ত থেকে যে পরীক্ষাতে, চাকরি পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে 90% কোশ্চেনই কভার হয়ে যাবে। তো নেক্সট যে ভিডিওটা, যে ক্লাসটা আনবো, সেই ক্লাসটা হলো আইদার অর, আর একটি কি নাইদার নর, সেটা হলো অ্যাডভান্স লেভেলে। সেখান থেকে খুবই কম কোশ্চেন আসে, যখন কঠিন কোশ্চেন করা হয় সেখান থেকে কোশ্চেন করে। তো এই ক্লাসটা দেখলেই এই চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে প্রত্যেকে কমেন্টস করে জানাবে। সকলের কমেন্টস দেখার জন্য আমি ওয়েট করব। তো তারপরেই আমি নেক্সট ক্লাসগুলো আবার নিয়ে আসব। তাই অবশ্যই সকলে কমেন্টস করবে, আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, ফলে আমি যখনই ক্লাস নিয়ে আসবো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর এই যে ক্লাসটা করালাম, এই ক্লাসটার পুরোপুরি যদি পিডিএফ পেতে চাও, এই ক্লাসটার কোনো নোটস তৈরি করা লাগবে না তোমাদের। যদি এই নোটসটা পেতে চাও, পিডিএফটা, তো আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কি স্মার্ট টিক্স বাই পরাণ ঘোষ। টেলিগ্রামে গিয়ে এটা লিখে সার্চ করলেই, বা আমার এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও এই ক্লাসের বা প্রত্যেকটা ক্লাসের আমি যা ক্লাস করাবো সব ক্লাসের পিডিএফ সেই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই, ওই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য।